হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আমরা মামা ভাগ্না ও ভাই ব্রাদার ঘুরতে বের হয়ে গেলাম শহর ছেড়ে বহু দূরে ছোট্ট একটি গায়ে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে, যেখানে নৌকা বাঁধা থাকে সারি সারি। আর এখানে নৌকা সারি সারি থাকার কারণ হচ্ছে এখানে যায় না কোনো গাড়ি, তাই তো বেশি ভাবনা চিন্তা না করে উঠে গেলাম নৌকায় তাড়াতাড়ি, কারণ দিতে হবে এই বিশাল সাগর পাড়ি। এরপরে নৌকার ভিতরে চুপটি করে বসে মাঝ নদীতে এসে আনমনে ভাবছি কত সুন্দরই না এই নদী আর তার রূপ, এবং চারিদিকের গ্রাম যেন একই সাথে সাজানো গোছানো একটি পরিবেশ, যা দেখে রীতিমতো মুগ্ধ হওয়ার মতোই মন। তারপরে নদীর শান্ত প্রাণে তাকিয়ে তাকিয়ে দেখছি এবং উপভোগ করছি। আর এদিকে মাঝি ভাই বেয়েই চলেছে। অবশেষে গন্তব্যে এসে পৌঁছে গেলাম সেই ছোট্ট গায়ে। আর নৌকা থেকে নেমে হাঁটা শুরু করলাম গায়ের সেই আঁকাবাঁকা পথ ধরে, এবং গ্রামের অপরূপ সৌন্দর্য দেখার জন্য গায়ের ভিতরে। আর ভিতরে এসেই যেন পরন্ত বিকালে গায়ের এক অপরূপ সৌন্দর্যময় রূপ দেখে অবাক হওয়ার মতোই, ঠিক যেন রূপকথার কোনো এক জগতের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। এত মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে মনটা যেন ভরে গেল এক নিমিষে। এরপর গায়ের আঁকাবাঁকা পথ ধরে একটু ভিতরে যেতেই দেখা মিলল কাশফুলের। আর কাশবনের ভিতরে যেই দেখলাম সেখানে শৈশবের ঘুড়ি উড়ানো হচ্ছে, কত সুন্দর। মনটা যেন কিছুক্ষণের জন্য আবার সেই আমার ছোটবেলার শৈশবে ফিরে গেল। এরপরে একটু সামনে যেতেই দেখা মিলল বছরের সেরা কাশফুলের দেখা, যেখানে একটা দুটো কাশফুল না, চারদিক যেন কাশফুল দিয়ে ঘেরা, এত সুন্দর কাশবন দেখার মতো। তাই কিছু ছবি তুলে নিলাম। আর ছবি তোলার কিছুক্ষণের মধ্যেই নেমে গেল এক গধূলির সন্ধ্যা। আর এরপরে বাসায় ফেরার জন্য ঘাটে যেয়ে দাঁড়াতেই দেখি সেখানে নৌকায় করে ডিজে পার্টি করছে কিছু ছেলে পেলে। আজ এই পর্যন্তই, অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।